টাইফয়েডে মৃত্যু রোধে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু বিনামূল্যে পাবে ইনজেক্টেবল টাইফয়েড টিকা। রোববার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। জাতীয়ভাবে টাইফয়েডের টিকাদান কর্মসূচিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশে টাইফয়েডে মৃত্যুরোধ সম্ভব। প্রতি বছর ৮,০০০ মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এই টিকাদানের কর্মসূচির যে লঞ্চিংটা আজকে হচ্ছে, এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য। এদিন ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এবং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। পরে উপদেষ্টা বলেন, প্রতি বছর অসংখ্য শিশু প্রাণ হারায় পরিবারের সচেতনতার অভাবে। আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো। ৩০ অক্টোবর পর্যন্ত ১৪ কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে মিলবে নিয়মিত টিকাদান কেন্দ্রে। আর ৩০ অক্টোবরের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।